ষষ্ঠ দফার ভোটে এক সপ্তাহ বাকি, তার মাঝেই কাঁথির একাধিক তৃণমূল নেতার বাড়িতে সিবিআই হানা। কিন্তু কেন? আর এক সপ্তাহ বাদেই লোকসভার ষষ্ঠ দফা নির্বাচনে পূর্ব মেদিনীপুরের তমলুক ও কাঁথি কেন্দ্রে ভোট রয়েছে। তারই মাঝে শুক্রবার সকাল থেকে কাঁথি ৩ নম্বর ব্লকে জোরালো অভিযানে নামল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এদিন বিশাল পরিমাণে কেন্দ্রীয় বাহিনী নিয়ে কাঁথির মরিচদা থানা এলাকার একাধিক তৃণমূল নেতার বাড়িতে তল্লাশি অভিযানে যান সিবিআই আধিকারিকরা। শুক্রবার সকাল 6:30 নাগাদ সিবিআই এর দলটি মরিচদার ভাজা চাউলির সিজুয়া গ্রামে হাজির হয়। রাস্তায় গাড়ি রেখে গ্রামের পথে বিপুল বাহিনী নিয়ে সিবিআই এর অভিযান ঘিরে সাত সকালে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গোটা এলাকা ঘিরে রাখে। এরপর সিবিআই আধিকারিকরা বুদ্ধদেবের বাড়িতে যান, তবে সেখানে তাকে পাওয়া যায়নি বলে প্রাথমিক খবরে জানা গেছে। বুদ্ধদেব বর্তমানে কর্মসূত্রে হাওড়ায় রয়েছেন বলে খবর। তাকে না পেয়ে বুদ্ধদেবের বাবা নন্দ মাইতি তার স্ত্রী সহ পরিবারের সদস্যদের বেশ কিছুক্ষণ সময় ধরে জিজ্ঞাসাবাদ করেন। তাদের ভোটার কার্ড, আধার কার্ড সহ অন্যান্য তথ্য সংগ্রহ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এছাড়াও মরিচদায় তৃণমূল নেতা দেবব্রত পণ্ডার বাড়িতেও সিবিআই অভিযান চালিয়েছে বলে জানা গেছে। এসে আমি সকালে উঠে পড়েছি এইখানে আমার বাড়িতে, এসে বললো বাড়িতে চলুন। আমি বাড়িতে এলাম। বাড়িতে এসে দেখি মহিলা ফোর্স, সব সেন্ট্রাল ফোর্স ল্যাটিনে ঢুকে গেছে। আমার বৌমা মেয়েটে 1 মাসের বাচ্চা নিয়ে আছে, সেখানে একটা টেনশন শুরু করছে এবং বচসা আরম্ভ করে দিয়েছে। আমি বললাম আপনারা বচসা শুরু করছেন কেন? আইন প্রসিড করবে, কোর্ট উইল প্রসিড। কোর্ট যেভাবে সিদ্ধান্ত নেবে, আমরা তো কোর্টে গেছি, সুপ্রিম কোর্ট হাইকোর্টে আছে। আমার ছেলে আসামি হতে পারে, ও তো এখানে থাকে না, হাবড়াতে থাকে। বলে দিলাম। বলে দেওয়ার পরে উল্টা পাল্টা কথাবার্তা, আমার স্ত্রীকে ধরে টানাটানি, আমার মেয়েকে ধরে টানাটানি, যেতে হবে এক্ষুনি, আমার বৌমাকে ধরে টানাটানি, এই অবস্থার সৃষ্টি করেছে। প্রায় 25 থেকে 30 জন টিম এসে কি বললো আপনাকে? আমাকে বলছে আপনার ছেলে বাড়িতে থাকে না। আমি বললাম না, ও হাবড়াতে থাকে। আপনাদের সঙ্গে তো হাবড়ায় ওদের কথাও হয়েছে। বুদ্ধদেব মাইতি। এই আর আপনার কাছে কি জানতে চাইলো? কি জানতে চাইছে যে আর কিছু না, আমার সঙ্গে আর কিছু না, ওই আমার স্ত্রী এবং মেয়ে এবং বৌমার সঙ্গে দুর্ব্যবহার করে গেছে। বলছে মামলা মোকদ্দমা তো আপনার সঙ্গে হচ্ছে না, আপনার ছেলের সঙ্গে? আমার সঙ্গে কোনো মামলা মোকদ্দমা নাই, কোনো কিছু নেই। খুঁজতে এসেছিল কাকে? খুঁজতে এসেছিল বুদ্ধদেব মাইতি বলছে, এই যা আমার ছেলে। কিছুদিন আগে যেটা বলেছে ধনঞ্জয় দলুই প্রসঙ্গ উঠে এসেছিল, আর সেই জায়গায় আপনার নাম বা অনেকের নামই জড়িয়েছিল, বিকাশ দে, অনেকে তৃণমূল নেতৃত্বের নামটাকে জড়ানো হয়েছিল। সে বিষয়ে কিছু জানতে চেয়েছিল? না না, এই প্রসঙ্গ কোনো কিছুই জানতে চাইনি। আচ্ছা দাদা, আর কাকে কাকে? ভোটের আবহের পূর্বে, ভোট 25 তারিখ, তার আগে আমার পরিবারের সমস্ত লোকের ভোটার আই কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট এবং আধার কার্ড চাইছে। ট্রাঙ্ক খুলতে হবে, ট্রাঙ্ক ফ্রাঙ্ক খুলে ফেলছে, আলমারি টালমারি খুলে ফেলছে এবং তছনছ করার চেষ্টা এবং একটা বাজে প্রয়াস, সিবিআই নাটক করার চেষ্টা করছে। এটা তো বিজেপি যেটা করতে চাইছে এলাকায়, শুভেন্দু অধিকারীর প্ররোচনায় এরা দীঘা লজে থেকে এবং কিছু টাকা উৎকোচের বিনিময়ে এই সমস্ত জিনিস যে প্রহসন করছে, এটা আমি আমার সর্বোচ্চ নেতৃত্বকে জানিয়েছি আজকে। আপনার বাড়ি থেকে কিছু নিয়ে গেছে? আমার বাড়ি থেকে না, ডকুমেন্টস, ওই কিছু আধার কার্ড আর ভোটার কার্ডের জেরক্স টেরক্সগুলো, কিছু কাগজ তছনছ করেছিল, সেগুলো যা নিয়ে গেছে। আর কোনো দেখা করা বা কোনো কিছু? না, আর কোনো কিছু কথা বলেনি। বলেছে, ধমক দিয়ে গেছে, বাড়ির যারা বাড়িতে থাকে আবার আসবো, তুলে নিয়ে যাব, ওরা কি করে উল্টা। না, আমি বললো যে সিবিআই লোকেরা, জেনেছি সিবিআই লোক সঙ্গে, মানে আমাদের আছে, ওই সাংবাদিক এবিপি আনন্দ আছে, সিএনও আছে। আচ্ছা, আমি একটা কথা জানতে চাই, সিকিউরিটিকে উল্টাপাল্টা কথা বলছে, এখানে খেয়ে পড়ে আছে কেন, দালালি করছে কেন, এটা পাবলিকলি বলা। এবং আমি তারপরে আবার ফিরে এসে আমি বললাম, আমাকে দেখা তো করে গেলেন, আবার কি বলছেন, ডাক মেরে বলছেন কেন? ন্যূনতম মান মর্যাদা আমাদের আছে। আমি বিগে প্রধান, আমি ব্লকেরও সভাপতি, এরকম হাঁকডাক দিয়ে করছেন কেন? বলেছি আমি তাদের। আর কার কার বাড়ি যাবে বলে বলেছি? না, আর কার কার বাড়ি যাওয়ার ব্যাপারে আমার জানা নেই। এক্ষুনি খবর পাচ্ছি অন্যান্য এলাকাগুলোতে শিউলিবাড়ে আমাদের যে ভোট ব্যাংক আছে, সেখানে কিছু জনের বাড়িতে হানা দিয়েছে। কিছু জনের বাড়ি থেকে ভোটার আই কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, কিছু কাগজপত্র ওরা ছিনতাই করে নিয়ে গেছে, ছিনতাইবাজ।
লুটেরা এসে বোধহয় এটা করছে। কাদের কাছে বাড়ি গেছিল? অর্জুন মাইতি, ভানু দাস, আমার বিষ্ণুপদ দলাই, আমার গুরুপদ জানা, অরবিন্দ জানা, অনিল জানা, এদের সব বাড়িতে গিয়ে হানা দিয়েছে। এরা কোনো আসামি নয়, কোনো কিছু না। এরা কি ধনঞ্জয় কেসের সঙ্গে কোনো না না না, কোনো কেসেই যুক্ত না, কিন্তু টর্চারিং করছে। আপনি যেটা বলছিলেন যে ভোটের আবহে এই ধরনের বাড়িতে আসাটা কতটা মানে মানসিক অস্বস্তি? মানসিক অস্বস্তি তো অবশ্যই। আমার মেয়ে সিজার হয়ে বাচ্চা হয়েছে, আমার আরেকটি মেয়েও সিজার হয়ে বাচ্চা হয়েছে, দুটি মেয়ে আছে, মা 85 বছরের বৃদ্ধা। এই অবস্থায় এরা যদি টেনশন করে থাকে বেআইনি ভাবে, এটা তো একটা সন্ত্রাস সৃষ্টি করছে। আচ্ছা, যেখানে আপনার নাম নেই বলছেন তো চাঁদু মার্ডার কেস? না, আমার নাম কোনো প্রকারেই নেই। আপনার ছেলের নাম রয়েছে? আমার ছেলের নাম ছিল, কিন্তু পরবর্তীকালে তো কোয়াশ হয়ে গেছিল, ওটা কতদূর গেছে আমরা জানি না। যখন ম্যারিড যখন নেই এই মুহূর্তে, আপনার যেটা মনে হচ্ছে যে কেসে তো এই মুহূর্তে ম্যারিড করা আমাদের সুপ্রিম কোর্টে মামলাটা চলছে, সুপ্রিম কোর্টে। সেক্ষেত্রে মানে অসময়ে বাড়িতে পৌঁছে যাওয়া না, এটা খুব অস্বস্তিকর এবং ঘৃণ্য কাজ বলে মনে করছি। এবং কিছু চটি পরা এবং কিছু গামছা গলায় দেওয়া এবং কিছু মুখ ঢাকা লোকজনও আছে। এটা আমার চরম সন্দেহ আছে, এরা সুপারি কিলার দিয়ে খুন করাবে কিনা, এটা আমার মনে একটা সন্দেহ প্রকাশ করছে। আচ্ছা, এটা এমনি প্রাথমিকভাবে কাউকে জানিয়েছেন? এত সময়টা গড়িয়ে গেছে। আমি তো আমার জেলা সভাপতি এবং সর্বোচ্চ নেতৃত্ব এবং রাজ্যের জানিয়েছি। আচ্ছা, এটা নিয়ে কি আবার কোর্টে দরবার হবে? আবার আমি কমপ্লেন তো করবই এবং এদের যা করার আইনি পদক্ষেপ আমি নিব। আসামে আমার ছেলে হতে পারে, কিন্তু আমার উপর মানসিক টর্চার, আমার পরিবারের উপর মানসিক টর্চার, এটা ভারতবর্ষের সংবিধান বিরোধী, আইন বিরোধী কাজকর্মে সিবিআই লোকেরা নেমেছে বলে আমি আমার কমপ্লেন করব। আচ্ছা, প্রাথমিকভাবে আর কতজন রয়েছে মানে আপনার নজরে, যেটা আর কতজন রয়েছে আপনার যেরকম বাড়িতে এসেছিল? আমি শুনেছি বিকাশ বাবুর বাড়িতে গেছিল, তাপস বেজের বাড়িতে গেছিল, অনেক বাড়িতে আমি পরপর খবর যেগুলো পাচ্ছি, পরপর অনেক বাড়িতেই গেছে, প্রায় 20-25টা বাড়িতে হানা দিয়েছে। এইভাবে আসামি না থাকা সত্ত্বেও হানা দিয়েছে। কারুর বাড়িতে সিবিআই তার হ্যান্ডিক্যাপ্ট বাবাকেও হাত ধরে ভুল করে চলে এসছে, ক্ষমাও চেয়ে গেছে বলে শুনছি। আর এটা আমার শোনা কথা। আবার আসবে বলে বলে গেছে। আবার আসবে বলে বলে গেছে। ওদেরকে যারা বাড়িতে থাকে তাদেরকেই তুলে নিয়ে যাব। তুলেছে বলে? না না না, এরকম কোনো খবর নেই। মানে এলাকায় একটা উত্তেজনা, চাপা উত্তেজনা এবং সন্ত্রাস কবলিত এলাকা বলে চিহ্নিত করে দিয়ে গেছে যেন মনে হচ্ছে। থ্যাংক ইউ। বলছি দাদা, আজকে মারিচদা থানা এলাকায় ভারতলি গ্রাম রয়েছে, সেই গ্রামের বেশ কয়েকজন তৃণমূলের প্রথম সারি যারা নেতা রয়েছে তাদের বাড়িতে আজকে সিবিআই হানা দিয়েছে এবং তাদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে ওইসব খুনের ঘটনায় কোনো কিছু নয়, শুভেন্দু অধিকারীর নির্দেশে এই ধরনের হ্যারাসমেন্ট করা হয়েছে, যেহেতু সামনে ভোট রয়েছে। কি বলবেন? তো আপনারা জানেন যে 2021-এর বিধানসভা নির্বাচনের পরে তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব দেন তাদের নির্দেশে এবং প্রত্যক্ষ মদতে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা বাথুয়ারি অঞ্চলে জন্মেঞ্জয় দোলাই ওরফে চাঁদু, তেনাকে মশাকা ব্রিজের কাছ থেকে প্রকাশ্য দিবালোকে তুলে নিয়ে গিয়ে ভাজা চাউলির মাটিতে তাকে হত্যা করা হয়েছিল। তারপরে তার পরিবার আইন মেনে তারা হাইকোর্টে সিবিআই তদন্তের জন্য আবেদন করেছিলেন এবং সেই হাইকোর্টে নির্দেশে এই যে সিবিআই তদন্ত ভোট পরবর্তী হিংসার মামলায় এটাকে ইনক্লুড করে তদন্তের নির্দেশ দিয়েছেন। তো সিবিআই বারে বারে তিনাদেরকে ডেকে পাঠিয়েছেন নোটিশ দিয়ে, কিন্তু তারা কোনো রকম সহযোগিতা করেননি। যদি তারা কোনো রকম সহযোগিতা না করেন তাহলে আইনের পথে চলবে। সিবিআই তার যে প্রক্রিয়া আছে আইন মেনে তারা তাদের বাড়িতে তল্লাশি অভিযান বা জেরার জন্য গেছেন। এর সঙ্গে ভারতীয় জনতা পার্টি বা শুভেন্দু অধিকারীর কোনো সম্পর্ক নেই। আইনের পথে চলবে। আমরা চাই যে বা যারা
অন্যায় করেছে সেই অন্যায়ের শাস্তি তারা পাক। বলছি, তারা বলছেন যে তাদের বাড়িতে এসে সিবিআই প্রতিনিধি দল নন্দবাবু যেটা অভিযোগ করছেন যে তার বাড়িতে এসে হুমকি দিচ্ছে, ভয় দেখাচ্ছে। না, হুমকি তো সিবিআই তো হুমকি দেয় না। সিবিআই গিয়ে নিশ্চিত তিনাদেরকে কিছু জানার থাকলে তিনারা জিজ্ঞাসাবাদ করতে পারেন, বা তার যে আইনি প্রক্রিয়া আছেন নিশ্চিত তিনারা আইন মেনে পদ্ধতি মেনেই তিনারা কাজকর্ম করছে।